জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার গঠন না হওয়ায় সব প্রতিষ্ঠানে নির্লজ্জ হস্তক্ষেপ করছে এই সরকার। অপরাধীদের ক্ষমতার চেয়ারে বসাচ্ছে, এমন অভিযোগ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মগবাজারে ছায়া বাজেট প্রস্তাবনায় তিনি বলেন, এই বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে জনবান্ধব। সততা স্বচ্ছতা না থাকলে কোনো বাজেটই কার্যকর হবে না বলেও মন্তব্য করেন বিরোধী দলীয় নেতা। পরে 8,39,505 কোটি টাকার বিকল্প প্রস্তাব করে জামায়াত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বাজেট সামনে রেখে ছায়া বাজেট প্রস্তাবনার আয়োজন করে বিরোধী দল জামাত। এতে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় নেতা সহ 11 দলের শীর্ষ নেতারা। 87,999 কোটি টাকার তুলনায় বাজেট প্রস্তাবনার উদ্বোধনী বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, ব্যাংক বিমা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার রাজনৈতিক হস্তক্ষেপ করছে। আমরা যা আশঙ্কা করেছিলাম এখন তা স্পষ্ট হয়ে উঠেছে। সমাজে আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক, সাংবিধানিক সকল জায়গায় আজকে নির্লজ্জ রাজনৈতিক হস্তক্ষেপ একেবারেই স্পষ্ট। বাজেট কোনো দলের জন্য নয় উল্লেখ করে জামাত আমির স্বচ্ছতা বজায় রেখে জনগণকে ধোঁকা না দিয়ে জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। কিন্তু যদি সততা, স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটি না থাকে, তাহলে যে বাজেট সরকারই দেব ওই বাজেট কার্যকর হবে না। পরে জামাতের পক্ষ থেকে ছায়া বাজেট উপস্থাপন করেন দলটির নির্বাহী পরিষদ সদস্য এমপি সাইফুল আলম খান। তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে প্রায় 8,40,000 কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করেন। জনগণের চাহিদা, প্রত্যাশা প্রকৃত চিত্র পাঠ করে বাজেটের ব্যয় ও রাজস্ব আয় সমূহের কলাকৌশল প্রস্তাব করেছি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।